হাই ফ্রেন্ড, আসন্ন বিধানসভা নির্বাচন আর মাত্র এক সপ্তাহ বাকি। তার আগে একটি চাঞ্চল্যকর বিষয় সামনে আসছে ভোটের ডিউটি নিয়ে। কি বিষয়? না, প্রশিক্ষণের পরেও আচমকাই ডিউটি বদল হয়েছে ভোটকর্মীদের। এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। সবচেয়ে সমস্যার মুখে পড়ে আপনারা জানেন এই ভোটকর্মীরা, এবং তাদের মধ্যে সিংহভাগই হচ্ছে আমাদের রাজ্যের স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ। তো রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন, এটা ঘিরে কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে আপনারা জানেন। সমস্ত পক্ষ প্রচার চালাচ্ছে এবং গরম গরম কথা প্রচারে হচ্ছে। তো কোথাও যে ভাতা, সেই ভাতা দ্বিগুণ বাড়ানো হচ্ছে। তো অনেক কিছুই চলছে। তো হঠাৎ করে তার মধ্যে ভোটকর্মীদের যে দায়িত্ব, সেই দায়িত্ব বন্টন নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। ভোটের আর মাত্র এক সপ্তাহ বাকি। আর বিভিন্ন জেলায় হঠাৎ করে বুথের ডিউটি পরিবর্তনের অভিযোগ উঠেছে, যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন কিন্তু বহু শিক্ষক শিক্ষিকা। আমি প্রথমেই বললাম যে যে সমস্যাটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে কাদের না, শিক্ষক শিক্ষিকাদের সমস্যা। কারণ ভোটের যে ডিউটি, তার সিংহভাগ কর্মী কিন্তু রাজ্যের শিক্ষক শিক্ষিকা। তো রাজ্যের 152টি বিধানসভা কেন্দ্রে প্রথম দফায় ভোট গ্রহণের আর মাত্র 7 দিন বাকি। এমনকি দ্বিতীয় দফায় ভোট হবে 142টি কেন্দ্রে। ইতিমধ্যে প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা 2 দফায় প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। নির্বাচন কমিশনের ডিউটি পরিবর্তন সংক্রান্ত নির্দেশিকা নিয়ে এবার সোশ্যাল মিডিয়া উত্তাল। বহু শিক্ষক শিক্ষিকা এই ডিউটি বদলের বিরুদ্ধে সরব হয়েছেন। কেউ কেউ প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এটি কমিশনের একটি লজিক্যাল ডিসক্রিপেন্সি ছাড়া আর কিছু নয়। যে সকল শিক্ষক শিক্ষিকারা এই ডিউটি বদলের শিকার, তারা প্রশ্ন করছেন, দুদিন ধরে প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসারের জন্য প্রশিক্ষণ দেওয়া হলো, তখন ভোটের আগে সেই দায়িত্ব কেন বদলে দেওয়া হচ্ছে? কমিশন ইচ্ছাকৃতভাবে এমন করছেন, নাকি কমিশনের বিভিন্ন স্তরের মধ্যে সমন্বয়ের অভাব দেখা দিচ্ছে? এটা একটা বড় প্রশ্ন। এর পেছনে ঠিক কোন কারণ রয়েছে তা জানতে চান কিন্তু তারা। কেউ কেউ কটাক্ষ করে বলেছেন, এবারের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ভোটের ডিউটি ভাগ করা হচ্ছে। কথাটা কিন্তু কটাক্ষ করলেও বিষয়টা কিন্তু অনেকটাই ঠিক। কারণ নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রেই এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিচ্ছে। তো যার জন্য কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা হচ্ছে। ভোটের দায়িত্বপ্রাপ্ত এক শিক্ষকের কথায়, প্রথম 2টি ট্রেনিংয়ের ফার্স্ট পোলিং অফিসারের ট্রেনিং দিয়ে নিয়েছি। আর 15 এপ্রিল গ্রুপ ট্রেনিংয়ের কথা ছিল। তার আগেই সোমবার আমার ও আমার স্কুলের টিচার ইনচার্জকে ফার্স্ট পোলিং অফিসারের বদলে সেকেন্ড পোলিং অফিসারের ডিউটি দেওয়া হয়েছে। অভিযোগ উঠছে, ফার্স্ট পোলিং অফিসারদের ও প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে। এক শিক্ষিকা এই প্রসঙ্গে সমাজ মাধ্যমে সরব হয়েছেন, নির্বাচন উপলক্ষে প্রিসাইডিং অফিসার হিসেবে 2বার ট্রেনিং নিলাম, আর ডিউটি এলো বাড়ি বাড়ি গিয়ে বিকল্প ভোট গ্রহণের। কী অবস্থা দেখুন! এমনকি অনেক ক্ষেত্রেই সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয়নি বলেও কিন্তু অভিযোগ রয়েছে। তবে এই পুরো বিষয়টিকে ভিন্নভাবে দেখছে নির্বাচন কমিশন। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগীর বক্তব্য, ফার্স্ট ও সেকেন্ড পোলিং অফিসারের প্রশিক্ষণ একই রকম। আর ফার্স্ট ও সেকেন্ড পোলিং অফিসারদের পাশাপাশি প্রিসাইডিং অফিসারকেও একই ট্রেনিং মেটেরিয়াল দেওয়া হয়। তাই প্রশ্ন বা বিতর্কের কিছু নেই। ভোটের আগে এমন বিভ্রান্তি ভোট পরিচালনার ওপর প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন অনেকেই। এখন দেখার বিষয় কমিশন এই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে কোনো পদক্ষেপ নেয় কি না। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।